আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনারা যারা নতুন খামার করতে চান তাদের জন্য কিছু জানা জরুরি। আসলে আপনারা খামার করতে গেলে অনেকেই অনেক পরামর্শ দিতে পারে আপনার খামার দৃশ্য দেখে, কিন্তু খামার করার আগে আপনাকে অবশ্যই ট্রেনিং গ্রহণ করতে হবে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে। কিভাবে সেট করবেন, কিভাবে গাভী কুড়াই করবেন, কিভাবে ঘাস লাগাবেন, এ বিষয়ে আপনাকে অবশ্যই জানা জরুরি। অনেকেই অনেকভাবে কথা বলতে পারে আপনার খামার বিষয়ে। আপনি ওদের কথা না ভেবে নিজে ট্রেনিং গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। যদি খামার করতে চান, খামার করে টিকে থাকতে চান, আপনি যদি আসলে গরু আল্লাহ তাআলা তৈরি করেছে ঘাস খাওয়ানোর জন্য এবং মাঠে চড়ে বেড়ানোর জন্য, চড়ে ঘাস খাবে। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তা না হলে আপনারা ভুল করবেন, যে বলবেন যে সারা দিন আমি এই জায়গায় বেঁধে রাখবো, বেঁধে গোয়ালঘরে বেঁধে রাখবো। আসলে গরুগুলো বেঁধে রাখার জন্যই আল্লাহ তৈরি করেনি। তাদের মাঠে চড়ে বেড়াবে, খাবে, দবে, ঘুরে বেড়াবে, এজন্য আল্লাহ তাআলা তৈরি করেছে। আর ওদের মেন খাদ্য হলো কাঁচা ঘাস। আর আমরা এখন বিভিন্ন স্মার্ট হয়ে এখন কাঁচা ঘাসের পরিবর্তে খাওয়াচ্ছি দানাদার খাবার, কেননা তার থেকে অধিক মাংস পাবো এবং অধিক দুধ পাবো। সেজন্য দানাদার খাবার খাচ্ছি। খাওয়ানোর পরে লাস্ট ফিনিশিংয়ে আপনাদের কি হচ্ছে, যায় বছর শেষে আপনি দেখতেছেন আয় ব্যয় হিসাব করে আপনি লস হয়ে যাচ্ছেন। কী জন্যই? দানাদার খাবার অতিরিক্ত খাওয়াচ্ছেন, অতিরিক্ত ইউজ করতেছেন, সেই জন্যই। কিন্তু যে ভাই অতিরিক্তভাবে কাঁচা ঘাস খাওয়াচ্ছে, সে ভাই আজকের দুনিয়ায় টিকে আছেন। এই ডেয়ারি খামার বলুন আর ফ্যাটানিং বলুন। এই জন্য বলতে পারি যে নতুন খামার করতে চান তাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা দিলাম। আসলে গরুদের খাবার শুধু দানাদার খাবার না, তাদের মেন খাবার হলো কাঁচা ঘাস এবং শুকনো খড়। আর একটা কথা বলি আপনাদেরকে, আপনাকে ডেয়ারি খামার করতে হলে, ফ্যাটানিং করতে হলে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা লাগবে। যে জায়গায় গরু বাইর করবেন, প্রত্যেক দিন একটা করে গরু আপনাকে বাইরে বের করতে হবে। মাটির স্পর্শ তারা যাতে গ্রহণ করতে পারে এবং সূর্যের আলো গ্রহণ করতে পারে। জানেন, সূর্যের আলো বা রোদ আমাদের জন্য যেরকম ভিটামিন ডি, গরুদেরও জন্য ভিটামিন ডি। এই জন্য বলতে পারি আপনাদের খামার করতে হলে পর্যাপ্ত জায়গা থাকা লাগবে। গোবর কোথায় রাখবেন সেটাও জানা লাগবে আপনাদেরকে। আসলে আর একটা কথা বলে রাখি, গোবর দিয়ে আপনারা বায়োগ্যাসও তৈরি করতে পারেন, এটাও জানা জরুরি। বায়োগ্যাস তৈরি করে আপনার রান্না করতে পারবেন, বায়োগ্যাস থেকে আপনি কারেন্টও উৎপাদন করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটা না জানা থাকলে তো আপনি পারবেন না। আসলে সেটা আমার করা আছে, আমার বায়োগ্যাস দিয়ে আমি রান্না বান্না করি, আমার বায়োগ্যাস আছে। এই জন্য বলবো আপনাদেরকে ট্রেনিং অবশ্যই গ্রহণ করতে হবে। যারা নতুন খামার করতে চান এটা মাথায় রেখে খামার করবেন। আর কোনো দিনও আপনারা অনলাইন থেকে গরু ক্রয় করবেন না ভাই। অনলাইন থেকে গরু কিনলে মানে ঠকবেন, তা কী ঠগা, আপনার চালানও বাঁচবে না এমনভাবে। সেই জন্য বলতে পারি, যদি কোনো খামার থেকে, জানাশুনো খামার থেকে আপনি গরু ক্রয় করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ঠকবে না, কিছু আসল আপনার বাঁচবে। এটা আমি ধরে বলতে পারি আপনাদেরকে। আর একটা কথা বলি ভাই, দানাদার খাবারের পিছনে না দৌড়ে আপনি কাঁচা ঘাসের পিছনে দৌড়ন। কাঁচা ঘাস মেন খাদ্য, গরুদের হলো মেন খাদ্য। আমরা অনেকেই মনে করি গরুর গার উপর মাছি বসতিছে, মশা বসতিছে, সবসময় কয়েল ধরায় দিলাম বা ফ্যান চালায় রাখলাম। আসলে এতে আপনার খামারে কষ্ট অনেক বেড়ে যাবে। আসলে গরুর গায়ে মশাও বসবে, মাছিও বসবে। আপনার সুন্দরবনে যেসব পশু পাখি আছে তাদের গায়ে মাছি বসে না, সব বসে। ওরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। এরাও এরকমই, শুধু করলে চলবে না, এদের আপনি পরিচর্যা করবেন, খামারে পরিচর্যা করুন। আমি বলবো না যে পরিচর্যা করবেন না, সেটে আপনি ফ্লোরে পরিচর্যা করুন, জীবাণুনাশক মারুন, তাই বলে অত কষ্ট করা যাবে না। আপনাকে 2-1 খামার পরিদর্শন করুন, ট্রেনিং গ্রহণ করার পরে আপনি খামার করার চিন্তাভাবনা করুন। এটা সবসময় আপনি মাথায় রাখবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, আসলে আমি কিভাবে খাবার খাওয়াই, আমি
পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং খড়, এই দুটো আমি সবসময় বেশি খাওয়ানোর চেষ্টা করি। আর দানাদার খাবার দিই না তাও না, দানাদার খাবার অবশ্যই দিই। আমি কম পরিমাণে দানাদার খাবার এদের দিয়ে থাকি এবং তার থেকে আমি অধিক পরিমাণ দুধও পাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আর এই যে লেবার কস্টটা আমার লাগে না, কেননা নিজেই আমি এই খামারে কাজ করি এবং নিজেই সব কিছু করার চেষ্টা করি। আমার আব্বাও করে, আমিও করি, সব কিছু আমি নিজেই করি, আমার আম্মাও করে, সবাই মিলে করে। এই জন্য আমি অনেক লাভবান এই খামার থেকে, বেশি লাভবান। কারণ আমার লেবার কস্ট লাগতেছে না। ঘাস আমার নিজের জমিতে, খড় আমার নিজের জমিতে, তাহলে আমার খরচ কোথায়? আমার খরচ নেই, আমার দানাদার খাবারের খরচ মাত্র। আপনি প্রত্যেক দিন 2 কেজি করে দানাদার খাবার দিয়ে থাকি, তাতেই এনাফ, তাতে ইনশাল্লাহ আমি ভালো মানের দুধ পাই। আসলে শুধু খাবার দিলে হবে না, দানাদার খাবার অবশ্যই আপনাকে পুষ্টিগুণ জাতীয় খাবার দেন। যেখানে আপনি 10 কেজি বা 5 কেজি কুড়া না খাইয়ে 1 কেজি ভালো খাবার দিন এদেরকে, তাহলে ওরা পুষ্টিগুণটাও পাবে, ভালো দুধও পাবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।